ইরানে বিক্ষোভ আরও বড় আকার ধারণ করেছে। বিক্ষোভ সামাল দিতে বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীর হামলায় বাড়ছে হতাহতের ঘটনা। এ পর্যন্ত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কোনো কারণে বিক্ষোভ দমনে ব্যর্থ হলে তথা সরকার পতনের ঝুঁকির মুখোমুখি হলে রাশিয়ায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। সোমবার গোয়েন্দা প্রতিবেদনের বরাতে এমন তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস। প্রতিবেদন অনুযায়ী ৮৬ বছর বয়সী খামেনি যদি মনে করেন যে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমনে ব্যর্থ হচ্ছে, আদেশ মানছে না বা দল ত্যাগ করছে, তাহলে তিনি তেহরান ত্যাগ করবেন। এক্ষেত্রে তিনি প্রায় ২০ জন ঘনিষ্ঠ সহযোগী ও পরিবারের সদস্যকে সঙ্গে নিয়ে দেশ ছাড়তে পারেন। এই বিকল্প পরিকল্পনা বা প্ল্যান বিতে খামেনির ছেলে ও সম্ভাব্য উত্তরাধিকারী মোজতবা খামেনিও অন্তর্ভুক্ত। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সূত্র মতে তিনি কেবল একজন নেতার নয়, বরং পুরো ঘনিষ্ঠ বলয়ের নিরাপদ প্রস্থানের প্রস্তুতি নিচ্ছেন। ইসরায়েলি গোয়েন্দা সংস্থায় দীর্ঘদিন কর্মরত সাবেক কর্মকর্তা বেনি সাপ্তি বলেন, খামেনির সম্ভাব্য গন্তব্য হতে পারে রাশিয়ার রাজধানী মস্কো। তার মতে খামেনির জন্য এখন আর খুব বেশি নিরাপদ আশ্রয় নেই। তিনি জানান, এই পরিকল্পনা অনেকটাই সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পালানোর ছক অনুসরণ করে তৈরি। ২০২৪ সালের ডিসেম্বরে বিরোধী বাহিনী দামেস্কে অগ্রসর হওয়ার আগে আসাদ পরিবার সহ মস্কোতে পালিয়ে যান। গোয়েন্দা সূত্রের দাবি, খামেনির ঘনিষ্ঠ মহল তেহরান ছাড়ার জন্য আগেই একটি নিরাপদ পথ প্রস্তুত রেখেছে। এর মধ্যে রয়েছে বিদেশে সম্পত্তি কেনা, নগদ অর্থ মজুদ এবং প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থা নিশ্চিত করা। পশ্চিমা গোয়েন্দা সংস্থার তৈরি এবং দ্য টাইমসের পর্যালোচিত একটি মনস্তাত্ত্বিক প্রোফাইল অনুযায়ী খামেনি সাধারণত অনুগতদের রক্ষা করেন এবং গুরুত্বপূর্ণ নিয়োগ ও নিরাপত্তা নিজ হাতে নিয়ন্ত্রণ করেন। ফলে তার শাসন ব্যবস্থায় দলত্যাগ সহজ নয়। তবে একই মূল্যায়নে বলা হয়েছে, গত বছর ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর থেকে তিনি শারীরিকভাবে ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। ইহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।